জল পড়ে না? মানে 3-4 দিন টানা বৃষ্টি হলে এগুলোর জন্য বসে যাওয়ার জন্য লাগে না ঠিক করে। মানচিত্রে সবসময় উপরে দিক এটা দেখাও, এটা দেখাও, এটা দেখাও। ভালো করে এদিকে আসো, এদিক থেকে তুলো আরো ভালো। একদম চলবে না, এইভাবে ভেঙে যদি করা যায় আর খুব ভালো। চলবে না। যে কোনো টাইপে যে করে বাচ্চারা জীবন যাবে, আর অন্য কিছু হবে না। যে কোনো দেখি পুরা এটা চলবে না। হয়ে গেছে। উপর দিকে তুলো। যে কোনো মুহূর্তে ধরে পড়তে সাইডের বড়া, সাইডের বড়া। টোটাল বিল্ডিংটা ক্র্যাক হয়ে গেছে। ক্র্যাকগুলোকে দেখাও, এই সময় দেখাও ক্র্যাকগুলোকে এইদিকে। এটার ব্যাপারে তো আমার জানা ছিল না, কিন্তু যেহেতু জানতে পারলাম ব্যবস্থা তো নিতেই হবে। তবে আমার কমিটি আছে, আমার এসিও সাহেব আছে, ওর সঙ্গে আলোচনা করে এবং সেখানে আমাকে ভিজিটে যেতে হবে, দিয়ে সঠিকভাবে তদন্ত করে আমি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করতেই হবে। এগুলো বাচ্চাদের নিয়ে ব্যাপার, তো আমি গেলেই আপনাদেরকে জানাবো। পড়াশোনার ঘটনা যাতে না ঘটে তার জন্য মাস্টারমশাইদের অ্যালার্ট থাকতে বলবো। আমি খবর পাঠাবো যেন ওনারা অ্যালার্ট থাকেন। প্রয়োজন হলে স্কুলের ভেতরে না ক্লাস করে স্কুলের বাইরে, আর যেদিন ক্লাস করা যাবে না বৃষ্টির জন্য বা কোনো আবহাওয়া দুর্যোগের জন্য, সেদিন স্কুল বন্ধ থাকবে। বারান্দাতেই ক্লাস করছেন? হ্যাঁ, বারান্দাতেই করতে হবে স্কুলে যে এই অবস্থা। তবে আমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমি সেখানে এবং ফিল্ড ভিজিট আমি করবো। ফিল্ড ভিজিট করে কী করা যায় সেটা দেখবো। এটা মানে করতেই হবে। আমাদের চিকলাপুকুর প্রাথমিক বিদ্যালয়, তো এই স্কুলটা অনেক অনেক পুরনো, অনেক আগের। আমিও এই স্কুলে পড়াশোনা করেছি এবং এই স্কুলটা 100 বছর পূর্তি তার উদযাপনও করা হয়েছে। তো যাই হোক, বর্তমান স্কুলের যা অবস্থা, এই স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা করানো একদম সম্ভব নয়। কারণ ছাদের যা অবস্থা দেখলেন, সেটা তো আর বলার কিছু নেই। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেখানে ছেলে গেলে ক্লাস করতে। তো যাই হোক, ওই রুমটায় আমরা স্যারদের বলেছি আপনারা ওই রুমে আর ক্লাস করবেন না, তালা বন্ধ করে রাখবেন। কারণ কখন ছেলে বলে ঢুকে যাবে, বিপদ হয়ে যাবে। তালাই বন্ধ করা থাকে। তো এর আগে আমরা অনেকবার অনেক কিছু উপর লেভেলে চেষ্টা করা হয়েছে। সমস্ত ডিআই, এসআই, ডিএম সমস্ত অফিসে আমরা খবর দিয়েছি, জানানো হয়েছে, বারবার একাধিকবার জানানো হয়েছে। তো তাও এই পর্যন্ত কোনো কিছু লক্ষ্য নজর করেনি। তো আমাদের অনুরোধ এটাই হবে যাতে করে আমাদের এই স্কুলটা পুনর্নির্মিত, কারণ এটা কোনো রিপেয়ার নয়, পুনর্নির্মিত না হলে এই স্কুলটা ক্লাস করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এমনিতেই বড় গ্রাম কুকড়াহুপি গ্রামটা একটাই স্কুল, যার জন্য এখানে ছাত্রছাত্রীর সংখ্যা সব দিনই বেশি। তো দুটো রুম ছিল, যার জন্য এখন প্রি প্রাইমারি অনেক দিন থেকে হয়ে যাওয়ার জন্য 5টা ক্লাসকে বসানো
খুবই মানে জায়গার অভাব, স্থানাভাব হতো। তো তার জন্য আমরা মানে এশিয়ার গ্র্যান্টের জন্য আবেদনও করেছিলাম, কেননা যাতে মানে এক্সট্রা ক্লাসরুম করা হয়, তাহলে বাচ্চাদের পড়াতে এবং ওদের বসতেও সুবিধা হতো। তো সেই সঙ্গে বিল্ডিংও বহু বছরের পুরনো এবং বিল্ডিং আস্তে আস্তে মানে ধসের দিকে যাচ্ছে, কেননা ছাদ থেকে নিয়মিত জলশোপ করার পরে রড হচ্ছে, বাস্ট হচ্ছে এবং দিতে ঢালাই খসে পড়ছে জলশোপ করার জন্য। তো বর্তমান দুটো ক্লাসরুমের একটা ক্লাসরুম একবারে খুব ডেঞ্জার অবস্থায়, যার জন্য ওই রুমটা আমাদেরকে বন্ধ রাখতে হয়েছে। তো এত বাচ্চাকে নিয়ে বসবো কোথায়, যার জন্য বারান্দায় বসছি। একটা রুম মোটামুটি ভালো থাকায় সেটাই বসানো হচ্ছে বাচ্চাদের, প্রয়োজনে মাঠেও বসানো হচ্ছে। এবং কি বলবো, এই যে বৃষ্টির সময় যার জন্য বারান্দায় বসলে জলের ছিট আসছে এবং ছাদ থেকে এমনিতেও বাকি রুমগুলোতে বা দেওয়াল থেকে জল মানে বৃষ্টি হলেই জল পড়ে। আমাদের কুকড়াখুটি প্রাথমিক বিদ্যালয়ের এখন যে নির্মীয়মান ঘরটি আছে পাকার বাড়ি, ওটার ছাদ একবারে নষ্ট হয়ে গেছে। ওখানে বসে পড়ানো মাস্টারমশাইদের এবং বাচ্চাদের খুবই বিপজ্জনক অবস্থায় ওনারা আছেন। এখন বারান্দায় এবং মাঠে বসে ক্লাস করছেন। আপনি তো দেখলেন এখানে বারান্দায় সব ছাত্রছাত্রীরা আছে, ক্লাসরুমে বসে করার নেই, ছাদগুলো খসে পড়েছে। এই মুহূর্তে যদি না এই বাড়ির বিকল্প কোনো ব্যবস্থা করা হয়, তাহলে স্কুলটা বহু পুরানো স্কুল, এটা 1913 সালে এই স্কুল স্থাপিত। তবু এই স্কুলের বর্তমানে এই অবস্থা, যাতে আমাদের এই স্কুল ঘরটি পুনর্নির্মাণ করা হয়, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, না হলে ক্লাস করা মাস্টারমশাইদের পক্ষে সম্ভব নয় ঘরের ভিতরে।